ছিয়াত্তরের মন্বন্তর একটি ঐতিহাসিক বিশ্লেষণ। ভূমিকা: বাংলা ১১৭৬ সালে অর্থাৎ ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলাদেশে যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ইতিহাসে তা ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। এটি ছিল ব্রিটিশ শাসন আমলের প্রথম বড় আকারের কৃত্রিম ও প্রাকৃতিক দুর্যোগ, যাতে বাংলার প্রায় ১/৩ মানুষ, প্রায় ১ কোটি প্রাণ হারিয়েছিল। প্রেক্ষাপট: ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভের পর থেকেই এদেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়তে থাকে। কোম্পানির সীমাহীন অর্থলিপ্সা এবং সাধারণ মানুষের উপর অতিরিক্ত করের বোঝা এই দুর্ভিক্ষকে ত্বরান্বিত করে। দুর্ভিক্ষের প্রধান কারণসমূহ: দ্বৈত শাসন অর্থাৎ ডায়ালকি। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনের ফলে কোম্পানির হাতে ছিল অগাধ ক্ষমতা, কিন্তু কোনো দায়িত্ব ছিল না। অন্যদিকে নবাবের হাতে ছিল দায়িত্ব, কিন্তু কোনো ক্ষমতা বা অর্থ ছিল না। এই বিশৃঙ্খলাই ছিল দুর্ভিক্ষের মূল কারণ। অতিরিক্ত রাজস্ব আদায়: খরা সত্ত্বেও ব্রিটিশ কোম্পানি রাজস্ব কমানো বদলে পূর্বের তুলনায় ১০% বেশি রাজস্ব আদায়ের নির্দেশ দেয় এবং তা কঠোরভাবে আদায় করে। প্রাকৃতিক বিপর্যয়: ১৭৬৮ সালে অতিবৃষ্টি এবং ১৭৬৯ সালে ভয়াবহ খরার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়, যা খাদ্য সংকট তৈরি করে। মজুতদারি ও কালোবাজারি: কোম্পানির কর্মচারী এবং এক শ্রেণীর দেশীয় বণিক অধিক মুনাফার আশায় চাল ও শস্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে। দুর্ভিক্ষের ভয়াবহতা: সমকালীন ঐতিহাসিকদের মতে মানুষ ক্ষুধার জ্বালায় গাছের ছাল, লতাপাতা, এমনকি মৃতদেহের মাংস পর্যন্ত খেতে বাধ্য হয়েছিল। রাস্তাঘাট লাশে পূর্ণ হয়ে গিয়েছিল এবং গ্রামকে গ্রাম জনশূন্য হয়ে পড়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে এই দুর্ভিক্ষের এক মর্মস্পর্শী বর্ণনা দিয়েছেন। ফলাফল ও প্রভাব: জনসংখ্যা হ্রাস: বাংলার মোট জনসংখ্যার প্রায় ১/৩ এই দুর্ভিক্ষে মারা যায়। অর্থনৈতিক বিপর্যয়: কৃষি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে এবং বহু আবাদি জমি জঙ্গলে পরিণত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের পথ প্রশস্ত হওয়া: এই বিপর্যয়ের পর ব্রিটিশ সরকার ভূমি ব্যবস্থায় পরিবর্তন আনার প্রয়োজন অনুভব করে, যার ফলশ্রুতিতে ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। কোম্পানির সমালোচনা: এই ঘটনার পর ব্রিটেনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় এবং ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানিকে নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। উপসংহার: ছিয়াত্তরের মন্বন্তর কোনো সাধারণ প্রাকৃতিক বিপর্যয় ছিল না, বরং এটি ছিল ঔপনিবেশিক শোষণের এক চরম নিদর্শন। এটি বাংলার আর্থসামাজিক কাঠামোকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দিয়েছিল। শিক্ষার্থীদের জন্য টিপস: উত্তরে অবশ্যই বাংলা ১১৭৬ এবং ইংরেজি ১৭৭০ সাল দুটির উল্লেখ করবেন। দ্বৈত শাসন এবং দেওয়ানি লাভের বিষয়টি কারণ হিসাবে স্পষ্টভাবে তুলে ধরবেন। উত্তরের মান বাড়াতে বঙ্কিমচন্দ্র বা কোনো সমকালীন ঐতিহাসিকের রেফারেন্স যোগ করা ভালো।